আরব বিশ্বের এখন ঘুম থেকে ওঠার কথা, কারণ তারা অনেকদিন ধরে ঘুমিয়েই আছে, তাদের ঘুম ভাঙার সময় হয়েছে এখন। ইহুদিদের হাতে একটা জিনিস দিয়ে দিবেন, তারা চাইবে তাদের এই জিনিসটা সবার মধ্যে স্প্রেড করতে। আজকে প্যালেস্টাইন, গাজা এমন কোনো কথা নেই যে কালকে সৌদি আরব হবে না বা বাংলাদেশ হবে না, যেহেতু তাদের একটা ক্ষমতার নেশা, তারা দুনিয়ার ক্ষমতার নেশায় আছে, তো তারা এটা ট্রাই করবেই। তো এটা আসলে বলাই যায় যে ওরা দখল করতে চাইলে আশেপাশে সবাইকে ওরা ট্রাই করবে নিজেদের মধ্যে নেওয়ার। আর এটাই হলো আরব বিশ্ব বা মুসলিম কান্ট্রির খুব সিরিয়াসলি নেওয়া উচিত যে আসলে আজকে গাজা, আজকে প্যালেস্টাইন, কালকে আমরা, তার কোনো গ্যারান্টি নেই, তারা আমাদের দিকে আসবেই। আর এই জন্য হলো আরব কান্ট্রিগুলোর উচিত বাকি মুসলিম দেশগুলোর হিসেবে ঢাল হয়ে দাঁড়ানো। তাদের বলা উচিত আমাদের এই মুহূর্তে কি করা উচিত, কারণ এখন যত যেভাবেই হোক এক একটা দেশ থেকে আমরা আলাদা আলাদাভাবে সংহতি প্রকাশ করছি, বাট একটা মুসলিম মানে পুরো বিশ্বের মুসলিমরা একত্রিত হয়ে কিন্তু আমরা কিছুই করছি না, শুধু আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি। যেখানে আরব বিশ্বগুলা, স্পেশালি আরব বিশ্বের কথা এখানে আসে কেন, কারণ আরব বিশ্বকেই আমরা ফলো করি, তাদের কথাই আমরা শুনি। এখানে যদি তারা এসে একটা প্রেস কনফারেন্স করে, এটা যে পরিমাণ এফেক্ট আমাদের উপর ফেলবে, আমরা যে আলাদা আলাদাভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক একটা কান্ট্রির সাথে কানেক্টেড হচ্ছি, তার থেকেও অনেক বেশি। কারণ আমরা এক এক জায়গা থেকে এক একটা স্টেপ নিচ্ছি, এক এক জায়গা থেকে এক একজন নামছি। কিন্তু যদি আমরা মুসলিম কান্ট্রিগুলো থেকে একটা নির্দেশনা পাই যে আমরা সবাই মিলে এটা করব, তখন দেখা যায় যে এটার প্রভাব অনেক বেশি পড়বে। এজন্যই হলো আরব বিশ্বের এখন ঘুম থেকে ওঠার কথা, কারণ তারা অনেকদিন ধরে ঘুমিয়েই আছে, তাদের ঘুম ভাঙার সময় হয়েছে এখন। আমাদের এখন সবার খুব সিরিয়াসলি এই বয়কট ইস্যুটা নেওয়া দরকার। তো মনে হতে পারে যে আমি একা বয়কট করে কি হবে, বাট আপনার দেখা দেখি যখন আরেকজন বয়কট করবে, তার দেখা দেখি আরেকজন বয়কট করবে, তখন একটা চেইন অফ কমান্ড ক্রিয়েট হবে, যেটা দেখা যাবে যে ইসরায়েলের উপর হোক বা যারা তাদের ফান্ডিং দিচ্ছে, তাদের হলো ইকোনমিতে একটা হিউজ ডাউনফল হবে, কারণ এখানে একটা চেইন ক্রিয়েট হচ্ছে। সো তাদের যে সাপ্লাই চেইনটা আমরা যখন কনস্ট্যান্টলি বয়কট করতে থাকবো, তখন দেখা যাবে এটা এখন একজন হবে, দুইজন হবে, এরপরে লাখ কোটি মুসলিমদের প্রতি অ্যাটলিস্ট একটু বিশ্বাস আছে যে আমরা কোটি তো হব, তখন দেখা যাবে তাদের ইকোনমিতে একটা আমরা এফেক্ট ফালাতে পারবো। এটার জন্য হলো আমাদের আসলে বয়কটটাকে এখন সিরিয়াসলি নেওয়া উচিত।